আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। কোথায় গেছিলেন আপনি? মাঠে কামাটিগর কি কাজ করেন? জমিতে আবার ওই মাঠে জমিতে কাজ জি করেন? আচ্ছা। তো এই যে রমজান মাস, এগুলো 28 ধান লাগালছে, ওই 28 জিরে আর 63 তার লাগে আবার ওই 63 লাগাইছেন। আচ্ছা আচ্ছা। তো এই যে রমজান মাস, তো কেমন যাচ্ছে সংসার, কিভাবে কি চালাইছেন, হালচাল কি? চলছে কোনো হালে জায়গার দিন চলছে, মানে জায়গার এবারকার এখন একটু বাড়ি ঘর করাতে ঠিক হয়ে গেছি, মানে কোনো হালে দিন বাড়ি চলছে। ঘর করাতে হাতের অবস্থা ভালো না। হুম তো তাতে একবারে সাহার দাম মেলাই একবার ওই 1500 টাকা ড্যাম, আর উড়িয়াও একবার পাখিতে 1500 টাকা, মানে সব দিকে চোদ্দ না, মানে একবার ওই বিষের দামও বেশি, আর একবার সব কিছুর দাম বেশি। আচ্ছা আচ্ছা। এ হচ্ছে যে তাহলে আপনি ওই কি বলে সংসার চালাতে আপনার অসুবিধা হচ্ছে, যেহেতু সার বিষের দাম বেশি, জমিতে এই ধান চাষ করতে গিয়ে হচ্ছে সব কিছু কিনতে হচ্ছে এবং সংসার পরিচালনা করতে হচ্ছে আর কি। তো এই যে তরকারি, সবজি এগুলার বাজার করতে হয়, তো আসলে মোটামুটি কেমন দাম, এবং হচ্ছে দাম বেশি নাকি কেমন, বা কম কিনা, স্বাভাবিক কিনা, এ বিষয়ে যদি কিছু বলেন। এই চলতি আছে, আর ওই এখনকার বাজার খুব বেশি নয়, মানে আর ওই এখন যদি একবার বেশি বাজার করা যায় তবে একবার ওই যে এগুলো আলু একবার ওই যে বাগুন তো একবার শেষের পথে, হ্যাঁ, যে কোনো ফসল একবার শেষের পথে, এখন তো একবার চলতি বাজার, হ্যাঁ, আর একটু বাগানের দামটা একটু বেশি তো চলবে, আর একবার কয়লার দামটা একটু বেশি এখন নিকালে। আচ্ছা তো যাই হোক একবার চলতি বাজার এখন তোর বাজারে। আপনার ছেলে মেয়ে কয়টা? 3টা বেটি। বিয়ে শাদী হয়ে গেছে? না, ছোট। পড়াশোনা করছে? জি, একটা করে 13 বছরকার, একটা করে ওই 9 বছরকার, একটা করে 3 বছরকার। আচ্ছা, তো হচ্ছে এই যে সামনে রোজার ঈদ, তো ঈদের কি বাজার টাজার করা হয়েছে? না, ঈদের বাজার করা হয়নি। ওই ঈদের বাজার করবো না, এর কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই। আচ্ছা আচ্ছা। তো এই যে ভাই তার অবস্থা হচ্ছে জানালেন আর কি, যে এই অবস্থার মধ্যে দিন পার করছে। আমরা এক একজন এক একভাবে জীবনযাপন করি। কেউ হচ্ছে দেখা যাচ্ছে নিউ মার্কেটে দামি দামি পোশাক কিনছে, অনেকের সেটা সুযোগ হচ্ছে না। তো যারা আমরা আর্থিক দিক দিয়ে ভালো থাকি, তাদের উচিত যে যারা একটু দুর্বল অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রতিবেশী সবার খোঁজ খবর রাখবো। এই যে সামনে উৎসব, এই মুসলমানদের এটি একটি বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যে হচ্ছে দুর্বল অবস্থায় আছে, আমরা তাদের খোঁজ খবর নেব এবং পাশে দাঁড়াবো। তো ভাইকে ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া কবুল হোক। ঠিক আছে, ধন্যবাদ।